বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম নতুন আরো একটি এনটিএস এর এপিসোডে। আপনারা যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তাদের জন্য এপিসোডটি। আপনারা ইচ্ছা করলে কিন্তু মোবাইল দিয়ে আবেদন করে নিতে পারবেন বা কম্পিউটার থাকলে কম্পিউটার দিয়ে করে নেবেন। আপনারা অবশ্যই জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তি 2 নম্বর পয়েন্টে লেখা ছিল 96,736টি শূন্য পদে তালিকা পাবেন হচ্ছে www.ntsa.gov.bd তে, আর আবেদন করবেন হচ্ছে ngi.telico.com.bd তে। হ্যাঁ, আচ্ছা, এখন মোবাইলে আপনি কিভাবে আবেদন করবেন, কিভাবে আপনি এই আইডিটি খুঁজে পাবেন? এই আইডিটি বলতে এই যে এরকম একটি পেজ কিভাবে পাবেন? অনেকেই কিন্তু এই পেজটি এখনো খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, আপনারা যদি ngi.telitalk.com.bd তে লগ ইন করেন তাহলে কিন্তু এটি সরাসরি পাবেন। আর যদি আপনারা NTSA তে যান, হ্যাঁ চলেন আমরা NTSA তে যাই, গিয়ে দেখি আমরা কি আছে এখানে আমাদের। আমরা যদি সরাসরি NTSA তে যাই, কারণ সবাই কিন্তু খুব সহজে NTSA কে খুঁজে পান না, তাহলে NTSA, হ্যাঁ এটা লিখে জাস্ট আমি সার্চ দিলাম, অথবা www.ntsa.gov.bd সার্চ দিলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এমন একটি পেজ কিন্তু সবার মোবাইলে চলে আসলো না, বা কম্পিউটারে চলে আসলো। আসার পর আপনি একটু একটু করে নিচে যাবেন, নিচে যাওয়ার পর এমন একটি পেজ পাবেন, দেখেন পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এটি পাওয়ার পর এখানে যে কোনো আপনি একটি জায়গায় ক্লিক করলে কিন্তু আপনি যেতে পারবেন না। হ্যাঁ, তাহলে আপনি শূন্য পদের তালিকাতে ক্লিক করেন। এই যে এখানে আসলো শূন্য পদের তালিকা, দেখতে পারেন ভ্যাকেন্ট পোস্ট ইন ইনস্টিটিউটস। তাহলে আপনি শূন্য পদ দেখতে চাচ্ছেন না, আপনি দেখতে চাচ্ছেন আবেদন করবেন, তাহলে এই যে দেখেন হোম আছে, এই হোমে আপনি ক্লিক করেন। এই যে হোমে ক্লিক করার পর আমরা সাথে সাথে কিন্তু ই অ্যাপ্লিকেশনে চলে আসলাম। আর এটি আপনি এত ব্যয় না করে শুধু ngi.telitalk.com.bd তে সার্চ দিয়ে কিন্তু আপনি এটি পাবেন। তাহলে আমরা ই অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। ই অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনি কিন্তু মূল জায়গায় চলে আসলেন। হ্যাঁ, হোম, সাইকেল, 5 সার্কুলার, ফটো রিসাইজার, কাস্টমার কেয়ার, লগ ইন না। তাহলে আমরা এখানে কি পেলাম? 5th গণবিজ্ঞপ্তি 2024 হোম পেজ, নিউ অ্যাপ্লিক্যান্ট। আপনি কি নিউ অ্যাপ্লিক্যান্ট? আপনাকে প্রশ্ন করলো গো টু অ্যাপ্লিকেশন ফর্ম, তাহলে আপনি এখানে ফর্মে ক্লিক করলে আপনি অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু চলে যাবেন। অলরেডি স্টার্টেড দ্য সাবমিশন প্রসেস, লগ ইন হিয়ার। যদি আপনি আবেদন করার পরে কোনো ধরনের সংশোধন প্রয়োজন হয় তাহলে আপনি এনে লগ ইন করতে পারবেন। তাহলে আমরা যেহেতু নতুন আবেদনকারী, তাহলে আমরা এই ফর্মে ক্লিক করি। এই ফর্মে ক্লিক করার পর আমরা এমন একটি পেজ পেলাম না, 5th গণবিজ্ঞপ্তি 2024। দেখে আমরা এখানে কি বলা আছে, রিড কেয়ারফুলি বিফোর প্রসিড। এটা বলছে যে পূরণ করার আগে ভালো করে পড়ে নেওয়ার জন্য। চলেন আমরা পড়ে নিই। একটি রুল, বেচ এবং রেজিস্ট্রেশন নং ব্যবহার করে কেবলমাত্র একটি আবেদন করা যাবে। ফাইনাল সাবমিশনের পূর্ব পর্যন্ত আবেদনটি ড্রাফট হিসেবে সংরক্ষিত থাকবে, মানে খসড়া হিসেবে থাকবে ফাইনাল সাবমিশনের পূর্ব পর্যন্ত। আবেদন প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে আপনি লগ আউট করতে পারেন, পুনরায় লগ ইন করে ড্রাফট আবেদনের অবশিষ্ট ধাপ সম্পন্ন করা যাবে। এই সময় ইতিমধ্যে পূরণকৃত যে কোনো তথ্য পরিবর্তন পরিমার্জন সংশোধন করতে পারবেন। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটি স্বতন্ত্র ট্র্যাকিং নম্বর প্রদান করা হবে, যেটা ব্যবহার করে ফি প্রদান করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ফি প্রদান করলে কেবলমাত্র আবেদনটি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। আবেদন সংক্রান্ত কোনো সাহায্যের কাস্টমার কেয়ারে যোগাযোগ করার জন্য আপনাকে বলছে না। আর লাল যেই বক্সটিতে এই একই কথা বলা আছে, আমরা এটা পড়ে সময় নষ্ট করলাম না। তারপর আপনি প্রসিডে ক্লিক করবেন। এই প্রসিডে ক্লিক করার পর এখানে আপনি রুল দিবেন, তারপর আপনি এখানে বেস দিবেন। বেচ বলতে আমরা দেখি কি আছে, 16তম অথবা 17তম, তার মানে 1 থেকে 15তম দিনে আবেদন করার সুযোগ নেই, শুধুমাত্র 16তম এবং 17তম আবেদন করবে। আপনি যখন রুল এবং বেচ দিবেন, দেন এখানে আপনি সাবমিট করার পর সাথে সাথে